এই ছেলেটাকে নিয়ে আর একটুও পারি না, আমাকে কখন আসতে বলে এখনো তার আসার কোনো খবর নেই। কোথায় তুমি? আমাকে আসতে বলছো অথচ নিজে বাড়ি থেকে বের হওনি, এটা কোনো কথা? ঠিক আছে, তাড়াতাড়ি আসো। দেরি হয়ে গেল, আমি উঠবো? আচ্ছা, তোমার কি কখনো বুদ্ধি হবে না? আমি কতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। আসলে আমি রাত্রে পড়তে পড়তে ঘুমাই গেছিলাম, তুমি কল দিছো আমি ওটা দেখতে পাইনি। আচ্ছা, এখন ওদের কথা না বাড়িয়ে ওঠো, আবার জিজ্ঞাসা করো। জান মামা, কিরে মামা, বলো দইমাল কোনে পাইলি? এই তো মামা। কিরে বলো। আপনার কারা ভাই? আমি কথা কই না। এই তোমরা কারা? হ্যাঁ, এত বিয়াদবি করছো কেন? তো নাম বের করলাম না। ভাই ভাই আপনার কারা ভাই? এই শোনা বলো। না না ভাই, এগুলো আমি খাই না ভাই। এই সব তো বখাটে ছেলে পেলে ভালো লাগে না আর। হ্যাঁ এই ছাড়ো, ছাড়ো। থাপড়ায় মারি দাঁত উল্টায় দেবো। বিয়াদবি করো, হ্যাঁ? বিয়াদব কোথাকার? একটা বিয়াদবি করো, থাপড়ায় মারি দাঁত উল্টিয়ে দেবো। এই চলো। টাকা 10 লাখ। 10 লাখ মানে? থেকে একটু কিছু শোনাই দিত। হ্যাঁ, আমার টাকা তুমি সব কিছু করতে পারো। টাকা সহায় দিতে হবে তাই বলে। তাইলে শোন, তাহলে ডিল ফাইনাল। চল। ওই দিকটা কত দূর আগালি? ওইদিকে আজকেও দেখলাম আখি রাতুলের সাথে মেলামেশা করতেছে, আর আমাদের এইটাই সুযোগ। সমস্যা নেই, তুমি এইগুলা নিয়ে টেনশন করো না, আমি সব ব্যবস্থা করে আসছি, কাজ হয়ে যাবে। বুঝিস, সব দায়িত্ব তোর উপরে, ওদিকে কোনো ঝামেলা হবে না তো? না মা, তুমি এগুলা নিয়ে কোনো টেনশনই করো না, আমি সব ব্যবস্থা করে রাখছি। সাপও মরবে, লাঠিও ঠিক থাকবে। যাক, আমি এখন একটু নিশ্চিত হতে পারবো আপদটা এবার বিদায় হবে। এই, তুই কোথায় গিয়েছিলি? আমি তো কলেজে গিয়েছিলাম। খবরদার মিথ্যা কথা বলবি না, কোথায় গেছিলি সত্যি করে বল। তুই কোথায় কি করিস না করিস আমার কাছে কিন্তু সব খবরই আছে। আমি তো বললাম যে আমি কলেজে কেন, তুই গিয়েছিলাম। আজকে রাতুলের সাথে ঘুরতে বেরোছিলি না? ভাইয়া, তোমরা তো জানো যে আমি রাতুলকে অনেক ভালোবাসি। তুই ভালোবাসিস ভালো কথা, কিন্তু আমি কিন্তু আমার বাসায় এগুলা কিন্তু মেনে নিতে পারবো না। তুই রাস্তায় রাস্তায় নষ্টামি করে বেড়াবি, পার্কে পার্কে, এগুলো আমি কিন্তু মেনে নিতে পারবো না। ছি ভাইয়া, ছি। হ্যাঁ, আমি সত্যিটাই বলছি, আমি যেটা জানি, সত্যি যেটা জানি আমি সেটাই বলছি। শোন, তুই কিন্তু অনেক বেড়ে গিয়েছিস, তোর বাড়িটা অনেক দূরে চলে যাচ্ছে। তুই জানিস, আমাকে চিনিস, আমি কি করতে পারি? তোর পাও ভেঙে তোকে আমি ঘরে শুয়ে রাখবো। তুই আমাকে চিনিস না। ছি ভাইয়া, ছি। আমি যদি তোমার নিজের বোন হতাম তাহলে কি তুমি আমার সাথে এই ব্যবহার করতে পারতে? পারতে না। আর মা, তুমি যে আমার সঙ্গে এত দুর্ব্যবহার করলে, আমি সেই ছোটবেলা থেকে তোমাকে মা বলে জেনেছি, কিন্তু তুমি আমার সঙ্গে এত খারাপ ব্যবহার কিভাবে করলে বলো? তুই এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হ, তোর মুখও দেখতে ইচ্ছা করছে না। যা এখান থেকে দূর হ। ঠিকই বলেছো। আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে ওরা আমার সাথে এত খারাপ ব্যবহার করতে পারতো না। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে মা? আমার এই জীবন আর রাখতে ইচ্ছা করে না, আমি আমার এই জীবন শেষ করে দেব। এত সবার খারাপ ব্যবহার আমি আর সহ্য করতে পারবো না কোনোভাবে। কালকে রাতে থেকে তোমাকে কল দিচ্ছি, তোমার ফোন কেন বন্ধ? এমনিতে মনটা ভালো নেই তো, সেজন্য ফোনটা বন্ধ করে রেখেছি। কেন, তুমি জানো না মানে তোমার ফোন বন্ধ থাকলে আমার কতটা টেনশন হয়?
জানি তো। তাহলে তুমি কেন ফোন বন্ধ রাখলে? রাতুল, তোমাকে আমি আজ একটা সত্য কথা বলতে চাই। কি বলতে চাও বলো। তুমি কি জানো আমার যে মা আছেন উনি আমার আপন মা না? কি বলো? জানো আমার যে মা আছে না, ওনাকে আমি কখনো সৎ মায়ের চোখে দেখিনি, সবসময় আমি আমার আপন মায়ের চোখে দেখেছি, আমার আপন মায়ের মতো আমি ভালোবেসেছি। তবুও সে আমাকে কখনো একটা ফোঁটাও ভালোবাসেনি। আমার কষ্টটা ঠিক এক জায়গায় যে সে আমাকে এক ফোঁটাও ভালোবাসেনি। সে আর তার ছেলে এখন কি করছে জানো? আমার বাবা সমস্ত সম্পত্তি আমার নামে দিয়ে গেছে। আমাকে মেরে ফেলে হোক আর আমাকে শেষ করে হোক, যে কোনো কিছু করে হলেও এই জমিগুলো তাদের নামে লিখে নেবে। তুমি তো এগুলা কখনো আমাকে বলোইনি। তুমি কি আমাকে বলছো বলো? না, কখনো তোমাকে বলিনি, আজকে বললাম। রাতুল, জানো আমি না তোমাকে অনেক ভালোবাসি। কখনো যদি আমি না থাকি, তুমি আমার স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থেকো। এসব কথা বলবে না কখনো তুমি মুখ দিয়ে, কারণ আমিও তোমাকে অনেক ভালোবাসি। এসব কথা বলবো না, কি করব বলো? এক তোমাকে আমি এতটা ভালোবাসি, তুমিও দেখো সবসময় বোকার মতো হয়ে থাকো। তুমি যদি একটু চালাক হতে, একটু বুঝতে শিখতে, তাহলে হয়তো বা আমার জীবনটা এমন হতো না, জানো? আমি কি করব বলো? আসলে আমার ছোটকাল থেকে এইভাবেই ওঠা বসা। আমি আসলে ওইভাবে বাইরের দুনিয়ার সাথে ম্যাচ করে কখনো চলি নাই। আমার জানো দুনিয়াটা একদম আলাদা। আমার না বেঁচে থাকতে আর একটু ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি আমি এই মুহূর্তে- তোমাকে বললাম না এই কথা তোমার মুখ দিয়ে বের করবে না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকবো বলো? না বললাম না। ভাই আপনারা আজকে কি হয়েছে আবার বুঝলাম না। এই, তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস? এত বড় শাস্তি আমার গায়ে হাত দিস? ধর, আয় ধর। একটাই খাঁচার মধ্যে চলে আইছে। ভাই আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমাদের সাথে এমন করতেছেন। তোর কোনো ক্ষতি করা তুই বল। বল, আয় বল মারি।
ওনাকে আমি কখনো সম্মানের চোখে দেখিনি, সবসময় আমি আমার আপন ভাইয়ের আমার আপন মানুষকে আমি ভালোবাসি। সে আর তার ছেলে এখন কি করছে জানো? আমার বাবার সমস্ত সম্পত্তি আমার নামে দিয়ে দিয়েছে, তাদের নামে রাতুল, জানো আমি না তোমাকে অনেক ভালোবাসি। আমাকে মেরে ফেলে হোক আর আমাকে শেষ করে হোক, যে কোনো কিছু করে হলেও তবুও সে আমাকে কখনো একটু ফোটাও ভালোবাসে না। আমার কষ্ট বেঁচে যায়, আমি সে আমাকে এক ফোটাও ভালোবাসে না। মাল আনছস? হ্যাঁ। বের কর। কত? 5 লাখ। 5 লাখ? তোরে আগে খামু না তোরে আগে খামু? তোরে না তোরে? বাবু তোমার বোকা কিন্তু বলে নাই। আচ্ছা একটা কাজ করি, 1 2 3 4 5 6 তোরে আগে খামু। এত লড়াচড়া কিসের দ্বারা? এদিকে ঘুর। ভাই 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 শোনা শোনা ভাই 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 তোমার ভাই। কি করবো? ভাই বাপ কইলেন ভাই। হ্যাঁ? মা ভাই বাপ কইলেন তোরা দিতাস ভাই 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 মাফ করে দেন ভাই। তোর মা ভাই ভাই তোর মা ভাই মাফ করে দেন ভাই। ভাই মাপ ভাই তো। মাফ করে দেন ভাই। ভাই মাফ করে দেন। ভাই ভাই মাফ করে জাফর দেন। কই? ভাই জাফর কথা আমি জানি না। জাফর জাফর কই? কথা আমি জানি না। জাফর কথা আমি জানি না। জাফর জানিস না? জাফর জানোস না?
তো আসুক, দেখতেছি কি করতে পারে। আসুক। ঠিক আছে। কেমনে পারলি তুই নিজের বোন রে মারতে? কেমনে পারলি? একবারে কি তোর মায়া হয় নাই? আমার রাস্তা কাটা ছিল। কেমনে পারলি তুই আমার ভালোবাসারে কাইরা নিতে? কেমনে পারলি? ওই না আমার রাস্তাও ক্লিয়ার। বাবু দেখো, আর কেউ নাই, তোমার আর আমার মাঝে আর কেউ নেই, শুধু তুমি আর আমি। তুমি বলছিলে না বোকা, দেখো তোমার বোকা তোমার সামনে, আর কেউ নাই আমাদের।